ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। বলছি দাদা, এখানে এত মানুষকে আজকে বস্ত্র বিতরণ করলেন, কি বিষয়? সর্বপ্রথম তো আমি আমাদের ইসলামপুরবাসীকে, এলাকাবাসীকে ঈদের অ্যান্ড রামনবমীর শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আর সবাই জন্য আমি প্রার্থনা করছি যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা জানেন যে মোস্ট প্রবাবলি কালকে ঈদ হবে, তো ঈদের উপলক্ষে আমার যে একটা এনজিও আছে ইনকালাব ফাউন্ডেশন, ওই ইনকালাব ফাউন্ডেশনের ব্যানারে আমি প্রত্যেক বছরই ঈদের আগে কিছু নিজি মহিলাদেরকে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়। তার জন্য আজকে আমরা এখানে আমাদের পার্টি অফিসে ডেকে আমরা বিতরণ করলাম। মূলত মানে এখনো পর্যন্ত কতজনকে বিতরণ করলেন? আমাদের কাউন্ট তো নেই, কিন্তু আমি পুরো ব্লক থেকে বলেছিলাম যেগুলো আমার সমর্থক আছে ওদেরকে বলেছিলাম নিয়ে আসতে। কেউ 5 জন নিয়ে আসছে, কেউ 10 জন নিয়ে আসছে, কিন্তু পুরো ব্লকের রিপ্রেজেন্টেটিভ এখানে এসেছে, নিয়ে যারা নিডি আছে, জরুরতমন্দ আছে, ওই মহিলাদেরকে নিয়ে এসেছিলেন। আর কিছু পুরুষ ছিল লুঙ্গির জন্য, ওদেরকে দেওয়া হবে। একটা দেখা যেত যে প্রতি বছর বিভিন্ন জনপ্রতিনিধিদের তরফ থেকে এই মানে বস্ত্র বিতরণ ঈদের আগে করা হতো, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে মানে একেবারেই খুব কম, সেরকম ভাবে মানে দুস্থদের বস্ত্র বিতরণ হয় না বলে চলা যায়। সেই পরিস্থিতিতে আপনি এখানে এতগুলো বস্ত্র বিতরণ করলেন, কি বলবেন? দেখুন, এটা আসতে না, যতদিন থেকে আমি ফাউন্ডেশন করেছি তখন থেকেই, শুধু ঈদের সময় না, আমি যখনই দরকার পড়ে, আর মতলব ধরুন আমাদের এলাকায় ওরকম যদি অঘটনা ঘটে যায়, যেটা অগ্নিকাণ্ড হয়ে যায়, আরও কোনো সামাজিক কোনো প্রবলেম হয়, তা আমাদের ইনকালাব ফাউন্ডেশনের যতগুলো মেম্বার আছে আমাকে জানায়, তারপরেই আমি ওখানে গিয়ে আমার থেকে যতটুকু হয় আমি সব সময় মানুষের কাছে, মানুষের পাশে থাকতে চাই। তার জন্য আমার থেকে যতটুকু সম্ভব হয় আমি মানুষের কাছে। ऐसे ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी जरूर फॉलो करें।